ডাঙ্কি যেমন ভারতে বেশ ভালোই বিজনেস করছে, সেরকমই বাংলাদেশেও কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করছে। তার কারণ বাংলাদেশেও কিন্তু শাহরুখ খানের অনেক ফ্যান আছে এবং এই ডিমান্ডের কথা মাথায় রেখেই ভারতে রিলিজ হওয়া শাহরুখ খানের তিনখানা সিনেমা পাঠান, জওয়ান এবং ডাঙ্কি তিনটেই কিন্তু বাংলাদেশে আমদানি করা হয়েছে এবং তিনটে সিনেমায় কিন্তু বক্স অফিসে বাংলাদেশের বক্স অফিসে ভালো পারফর্ম করেছে। বাংলাদেশে আপনার জওয়ান অ্যারাউন্ড 22 কোটি টাকা নেট বক্স অফিসে গ্রস কালেকশন করেছে বাংলাদেশি মুদ্রায়। মাল্টিপ্লেক্স থেকে অ্যারাউন্ড 17.5 কোটি টাকা কালেকশন করেছে। তো শাহিক ভাই খুব ভালো কালেকশন বাংলাদেশ থেকে করেছে, তার কারণ বাংলাদেশে শাহরুখ খানের যথেষ্ট ফ্যান আছে। এবং ডাঙ্কি গতকাল পর্যন্ত কত টাকা কালেকশন করলো সেই ব্যাপারে আমি আপনার সঙ্গে আজকে এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। প্রথম সপ্তাহে কিন্তু ডাঙ্কি যথেষ্ট ভালো কালেকশন করেছিল, ইয়েস যথেষ্ট ভালো কালেকশন করেছিল, অ্যারাউন্ড 3.5 কোটি টাকা প্রথম 7 দিনে কালেকশন করেছিল। তার মধ্যে আপনার মাল্টিপ্লেক্স থেকে কালেকশন ছিল 2,95,00,000 টাকা। এইখানে একটা কথা বলে দেওয়া ভালো, বাংলাদেশের কিন্তু বেশিরভাগ যারা যেই সিনেমাগুলো আমদানি করায় সেই সিনেমার বেশিরভাগই কিন্তু আয়টা মাল্টিপ্লেক্স থেকে আসে, সিঙ্গেল স্ক্রিন থেকে খুবই কম আসে। তার কারণ সিঙ্গেল স্ক্রিনে এই আমদানি করা সিনেমাগুলো অনেক সময় রিলিজ করে না, তাতে অনেক রকম প্রবলেম থাকে, সাউন্ডের প্রবলেম, এছাড়া স্ক্রিনিং এর প্রবলেম, এই জন্য ওইখানে রিলিজ করা হয় না। তো মাল্টিপ্লেক্সে বেশিটা রিলিজ করা হয় এবং মাল্টিপ্লেক্স থেকে বেশিরভাগ আয়টা আসে। প্রথম সপ্তাহে আপনার আয় হয়েছিল 2,95,00,000 টাকা। দ্বিতীয় সপ্তাহে মানে ডাঙ্কি দ্বিতীয় সপ্তাহে গতকাল পর্যন্ত ও আয় হয়েছে আপনার মাল্টিপ্লেক্স থেকে অ্যারাউন্ড আপনার 2,23,00,000 টাকা আপনার দ্বিতীয় সপ্তাহে আয় হয়েছে মাল্টিপ্লেক্স থেকে। এবং যদি আপনি সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিতভাবে দেখেন প্রায় 3 কোটি টাকা। আর প্রথম সপ্তাহে আয় হয়েছিল 3.5 কোটি টাকা। অ্যারাউন্ড 2 সপ্তাহ মিলে 6.5 কোটি টাকা কিন্তু বাংলাদেশ থেকে ইতিমধ্যে আয় করে ফেলেছে। অন্তত আরো 4 উইক বাংলাদেশে হাসতে হাসতে চলবে ডাঙ্কি, নো ডাউট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো স্বাভাবিকভাবে আমার যা মনে হয় যে এই সিনেমা অন্তত, আমার যা ধারণা যে অন্তত 15 কোটি টাকা কিন্তু বাংলাদেশ থেকে বিজনেস করবে। এখানে শুধুমাত্র আমি আপনাদের মাল্টিপ্লেক্সের আয়টা, এক্সাক্ট আয়টা আমি বলতে পারছি যে মাল্টিপ্লেক্সের ডে ওয়াইজ কত কালেকশন করেছে সেটা একবার জেনে নিই। দ্বিতীয় যে শুক্রবার ছিল, দ্বিতীয় শুক্রবারে আয় করেছিল 44,82,01,000 টাকা। তারপরে দ্বিতীয় শনিবারে আয় করেছিল 44,01,000 টাকা। দ্বিতীয় রবিবারে আয় করেছিল 39,65,000 টাকা। তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় সোমবারে আয় করেছিল 28,13,000 টাকা। মঙ্গলবার আয় করেছিল 22,34,000 টাকা। বুধবার আয় করেছিল 21,73,000 টাকা এবং বৃহস্পতিবার মানে গতকালকে আয় করেছিল 22,47,000 টাকা। এটা আয়টা সম্পূর্ণ মাল্টিপ্লেক্স থেকে বলছি, ডে ওয়াইজ। এবং টোটাল মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছিল দ্বিতীয় সপ্তাহে 2,23,00,000 টাকা। অ্যামাউন্টটা হয়তো শুনতে খারাপ মনে হচ্ছে, খুবই কম, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের হিসেবে যথেষ্ট বেশি। তার কারণ বাংলাদেশে প্রথম সপ্তাহে মাত্র 46টা মতন সিনেমা হলে ডাঙ্কি রিলিজ করেছিল। দ্বিতীয় সপ্তাহে সংখ্যাটা একটু কমে যায়, আপাতত দ্বিতীয় সপ্তাহে 44টা, তো এই সপ্তাহে আরেকটু কিছু কমেছে। তো এখন আলটিমেটলি দেখার যে ডাঙ্কি কোন লেভেলে যেতে পারে, জওয়ানের কাছাকাছি মানে লাইফ টাইম কালেকশন রিচ করতে পারে কিনা। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।